দর্শক ফাইনালি চলে এলো তুফানের ট্রেলার, অফিসিয়াল ট্রেলার। আপনাদের সাথে করে নিয়ে দেখব এবং রিভিউ দিব এবং কি কি এখানে ঘটছে কি কি ঘটে নাই সব কিছু বলবো। তো চলুন আগে আমরা ট্রেলারটা টানা দেখি। তুফান মানুষ নয়, আবার তুফান পশুও নয়। তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে, রাক্ষস। তুফান তুফান আমাদের এখন এমন অবস্থা, আমরা না পারছি ওকে গিলতে, না পারছি উগলেন। একটা 15 বছরের পোলা দিনের আলোতে জবাই করে ফলাইছে। এই তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো। এই তুই কি ডারে? কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। এই গল্পে একটা প্রেম মিসিং আছে স্যার। দুষ্ট কোকিল, দুষ্ট কোকিল ডাকে রে, আমার কোনো মানুষ ভালো লাগে না, কিন্তু তোমারই ভালো লাগছে কারণ তুমি পড়ি। এই কথাটা আগে কতজনকে বলেছেন? ফাইটটা কিন্তু তুমি সেই রকম করছো, পুরা হিরোদের মতো। জমে উঠেছে। CID Akram. He will find the bastard. বডি দিয়ে খেলে তুফানের সঙ্গে জেতা যাবে না, খেলতে হবে মাথা দিয়ে। তুফান পোষ মানে না, পোষ মানায়। কি চাও তুমি? পুরা দেশ। একটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার। দর্শক ট্রেলারটা দেখতেই পাইলেন। এবার এই ট্রেলারের মাঝখান দিয়ে কোন কোন ডায়লগগুলো আমার কাছে ভাল লাগছে, কোন কোন ল্যাঙ্গুয়েজগুলো মানে কোন কোন ওয়ার্ডগুলো আমার কাছে ভাল লাগছে মানে পার্সোনালি, সেই ওয়ার্ডগুলো জাস্ট আমি একটু বলবো, আপনারা শুনবেন। আচ্ছা দর্শক একটু মাঝখানে বসি। তো মিশা সওদাগর ভাই বলছে কি, এই তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেল কাঁপাবে, মানে ডিস্ট্রিক্ট কাঁপাবে, মানে মিশা সওদাগর ভাই। তার মানে মিশা সওদাগর ভাই ভিলেন ছিল, কিন্তু থাকার পর মানে তুফানকে ভয় পাইছে, ভয় পাইয়া এই কথাটা বলছে যে এই তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেল কাঁপাবে, খেলবে, ডিস্ট্রিক্ট লেভেলে খেলবে। ঠিক আছে, তারপরের ডায়লগে যাচ্ছি। তারপরের ডায়লগটা কি হয়েছে আমার কাছে ভাল লাগছে সেটা বলতেছি। তারপর আমাদের সাকিব ভাই একটা ডায়লগ দিছে, বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। অস্থির অস্থির ডায়লগ, অস্থির ট্রেলার, অস্থির ডায়লগ। আরও কয়েকটা বলতেছি আমার কাছে ভালো লাগছে, এগুলা বলতেছি, আপনারা শুনেন। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে মানে সাকিব ভাইয়ার পর মানে চঞ্চল চৌধুরীর অভিনয়। চঞ্চল চৌধুরীর অভিনয় সবচেয়ে বেশি ভালো লাগছে। চঞ্চল চৌধুরীর একটা ডায়লগ আছে মানে এই ইয়াতে তুফানের ট্রেলারের মধ্যে, যে বডি দিয়ে খেললে হবে না, মানে বডি মানে হলো শরীর, শরীর দিয়ে খেললে হবে না, ঠিক আছে, বুদ্ধি দিয়ে খেলতে হবে তুফানের সাথে খেলতে হলে। আপনারা টানিয়া দেখেন তুফানের ট্রেলারটা, যে এটা বলছে যে বডি দিয়ে খেললে হবে না, ঠিক আছে, তুফানের সাথে খেলতে হলে, ঠিক আছে, মানে ইয়া দিয়ে ব্রেন দিয়ে খেলতে হবে। সো এবার নেক্সট ডায়লগ কি ভাল লাগছে সেটা বলতেছি। একজন সাকিব ভাইয়াকে প্রশ্ন করে কি চাও তুমি, সাকিব ভাইয়া বলে পুরো দেশ। মানে সাকিব ভাইয়ার মানে অল্প ডায়লগ ছিল, সাকিব ভাইয়ার মানে
দুইটা ডায়লগ 3টা ডায়লগই সাকিব ভাই কাঁপিয়ে দিছে সাকিব ভাইরে বলতেছে কি চাও তুমি পুরো দেশ, ঠিক আছে। তারপরের ডায়লগটা বলতেছি, তারপর চঞ্চল চৌধুরী একটা ডায়লগ দেয় যে একটা যদি সুযোগ পাই তুফানকে শেষ করে দিব স্যার, ঠিক আছে। স্যার মানে কি, তার মানে চঞ্চল চৌধুরী তো ভিলেন, এটা আমরা বুঝেই গেছি ট্রেলার দেখে, এটা আর বুঝতে বাকি নাই। মানে সাকিব ভাইয়ার বিপরীতে, ঠিক আছে, ভিলেন হোক আর যাই কিছু হোক, সাকিব ভাইয়ার অ্যান্টি মানে চঞ্চল চৌধুরী। তো একটা যদি সুযোগ পাই, ঠিক আছে, ওই দিন আর ছাড়বো না স্যার, ঠিক আছে। স্যার মানেটা হলো তার মানে চঞ্চল চৌধুরীর উপরের লেভেলেরও কেউ অভিনয় করছে, সেটা যিশুও হতে পারে। আপনারা অনেকে বলছেন যে যিশু এই সিনেমাতে অভিনয় করছে, তো সেটা যিশুও হতে পারে, ঠিক আছে। তো যাই হোক, মানে আমার কাছে ট্রেলারটা এভারেজ, মানে দুর্দান্ত ট্রেলার হইছে। সাকিব ভাইয়া সেলুট, মানে তোমার অভিনয় মানে এই সিনেমার মানে বলে না যে মানে আমার সিনেমার মজা লাস্ট আধা ঘন্টায়, আমার সিনেমার মজা লাস্ট বিরতির পর, কিন্তু এই সিনেমার মজা প্রতি মিনিটে পাবেন, প্রথম থেকে প্রতি মিনিটে। আমি গ্যারান্টি দিয়ে দিলাম লিখিত, ঠিক আছে। আপনাদের টিকেটের টাকা একটুও নষ্ট হবে না, আপনারা নির্ভয়ে সিনেমাটা দেখতে যাবেন, ঠিক আছে। আর দর্শক, একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে আমি আসতে পারি কি না শিওর না, ঠিক আছে। আমার জরুরি একটা কাজ পড়ে গেছে, তা না হলে মানে রিভিউ দিতাম সিনেমাটা দেখে, যে কি ছিল না আপনাদেরকে জানাতে পারতাম। তো যাই হোক, এখনও শিওর না, আসতেও পারি। তো এখনো মানে 50% না আসার সম্ভাবনা, 50% আসার সম্ভাবনা। সো যাই হোক, তুফানের ট্রেলারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।